পারে ভক্তের মনের বাসনা, কি চায় ভক্ত, কি চায় শিষ্য, মুখ দেখলেই যে সবকিছু বুঝতে পারে। তার কাছে মৌখিকভাবে কিছু চাওয়ার থাকে না, আবার একেবারে না চাইলেও হয় না। কারণ আমি যদি চেহারার মুখের দিকে তাকিয়ে থাকি, আমার দয়াল বুঝতে পারবে যে আমি কি বলতে চাই। তারপরে অনেকে যারা আসছে তারা বলবে খালি চাইয়া থাকলেই কাজ হবে না, একটু মুখে কিছু জিজ্ঞাসা করতে হয়। এর জন্যই জানার অনেক চমৎকার করে, অনেক সুন্দর করে দয়াল গুরু বলেছেন। তো আমি আরেকটি গান আমার দয়ালের কাছে রাখি, আপনারা ভালো কিছু পাবেন। আমার দাদা ভাই একটি কথা বলেছে যে মুক্তা সরকার খালি জানবে, জিজ্ঞাসা করবে জানার জন্য, আর আমাদের দয়াল খালি আমাদেরকে না চাইতেই যা কিছু পাই এমনি তো আরো বেশি ঢেলে দিবে। তো যাক, একটা গান, গানের মধ্যে কিছু কথাগুলো আপনারা একটু লক্ষ্য করে শুনবেন।
জয়দীপ রাজ্যবালী দেওয়ান সাহেব এই গানের মধ্যে লিখেছেন, যে দেশে নাই জন্ম মরণ সেথায় যেতে চাই মনে, আমি সাধন দেশে যাব কেমনে। সাধন দেশ হয় কত জেলার পর, কয় দরিয়া পাড়ি দিলে মিলবে সেই শহর। জানিতে সেই দেশের খবর বাসনা আমার মনে। সে দেশের রাজ্য, সে দেশেতে রাজত্ব হয় কার, সেই দেশেতে আমি গেলে হব কিসের অধিকার। সে দেশে কি কর্ম আমার জানিব তা কেমনে। সাধুগণ যেই দেশের লাগি, শ্মশানে কি বন জঙ্গলে যায় রাজ্যতে কি। কাঙ্গাল রাজ্যবেও সেই দেশের লাগি, ঘুরে সদাই সন্ধানে, আমি সাধন দেশে যাব কেমনে। একজন সাধকের ভাষা, সাধকের লেখনী আরেকজন সাধক ছাড়া বুঝতে পারে না। আমার ভাই অনেকগুলো টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন, ভাইয়ের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তাই তো আজকে যদিও কষ্ট হচ্ছে বাবাজির, অনেক কথা বলতে হয়, মালা কিছু টাকা দিয়ে দোয়া করেছেন, মায়ের প্রতি সালাম ভক্তি রইল। তাই আমার বাবাজির কাছে কথাগুলো জানার বিষয়, আশা করি আমরা আগের মতো এই কথার থেকে কিছু জানবো এবং বুঝবো। পথের কাঙ্গাল আমারে বানাইলা, পথের কাঙ্গাল আমারে বানাইলা রে সাহালি, পথের কাঙ্গাল আমারে বানাইলা। চির দুঃখের দুঃখী আমি তবু দুঃখ দিলাম, চির দুঃখের দুঃখী আমি তবু দুঃখ দিলাম। পথের কাঙ্গাল আমারে বানাইলা, পথের কাঙ্গাল আমারে বানাইলা রে সাহালি, পথের কাঙ্গাল আমারে বানাইলা। পথের কাঙ্গাল আমারে বানাইলা,
পথের কাঙ্গাল আমারে বানাইলা চির দুঃখের দুঃখী আমি তবু দুঃখ দিলাম চির দুঃখের দুঃখী আমি তবু দুঃখ দিলাম চির দুঃখের দুঃখী আমি তবু দুঃখ দিলাম দয়াল চাঁদ পথের কাঙ্গাল আমারে বানাইলা পথের কাঙ্গাল আমারে বানাইলা রে শাহালি পথের কাঙ্গাল আমারে বানাইলা প্রতি ভালোবাসা জানাই শ্রদ্ধা জানাই এবং সেই সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গান সাধক যাকে জ্ঞানের প্রদীপ বলা হয় সাধক রজ্জবালী দেওয়ান সাহেবের একটি গান যেই দেশে নাই জন্ম নাই মরণ নাই নাই আমি সেই দেশে যাইতে চাই মনে চাই যাইতে যে দেশে নাই জন্ম মরণ সেথাই যাইতে চায় মনে দয়াল গুরু গো আমি সাধন দেশে যাব কেমনে কেমনে সাধন রাজ্য কত জেলার পর কয় দরিয়া পাড়ি দিলে মিলবে সেই শহর সেই দেশে কি কর্ম আমার জানিতে বাসনা মনে আমি সাধন দেশে যাব কেমনে আমি পোলাপন মানুষ বুঝে সুঝি কম আমার মা হইলো মুরব্বী তবে একটা কথা তোমারে বলি দাদি 120 বছর যাদের মাছ মারা অভ্যাস আছে শৈল মাছ আছে না শৈল মাছ সুশান্তর কাছে কাকা চেনেন না শৈল মাছ এ কি এক হাত দিয়ে দুইটা ধরা যায় দুই হাত দিয়ে একটা ধরা যায় না তাই চলে যায় এখন বাড়ি গাড়িও চাও সুখ শান্তিও চাও টাকা পয়সাও চাও আবার না মরার দেশেও যাবে চাও আমরা কিছু মানুষ আছি আল্লাহ আমাকে জান্নাত নসিব কইল আমিন আমিন কি দোয়া করিনি আমরা জান্নাতেও যাবে চাই আবার কয় আল্লাহ হায়াত বাড়াই দিও আচ্ছা কোন দিকে আমরা কি মনে হইলো জান্নাতে যাওয়া লাগবে তো মইরে আইরে ভাই কি কন এদিকে জান্নাতও যাবে চাও আবার হায়াতও চাও না আল্লাহ দিবি কোনটা তোমারে এটাও পাইবে না তো সাধন দেশে যাইতে হইলে এই জগৎটাকে ত্যাগ করতে হবে মানুষ যতক্ষণ পর্যন্ত মোহ কাটতে না পারবে সে পর্যন্ত নামাজে তার আল্লাহকে লাভ করতে পারবে নেশা অবস্থায় নামাজের কাছে যাওয়া যাবে না কোরআন শরীফের মধ্যে আসছে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা নেশা অবস্থায় তোমরা নামাজের ধারে কাছে আসিও না এই নেশা কিন্তু মদ গাঁজার নেশা না সুকারা মানে হলো মধু মধু খাইলে কিন্তু কয় না নেশা হইছে নেশা করছে কয় মদ খাইলে মানুষ কয় নেশা করছে গাঁজা খাইলে কয় নেশা করছে কিন্তু মধু খাইলে কেউ কয় না যে এটা নেশা করছে তাহলে এই মধু হলো রূপক ভাষা বাড়ি গাড়ি নারী ক্ষমতা প্রতিপত্তি বিষয় আশয় যতক্ষণ পর্যন্ত মস্তিষ্কের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত নামাজে তোমার মন বসতে পারে না এজন্য আল্লাহ তাআলা বলেছেন নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে আসিও না এই নেশা আগে কাটো আর যদি কাটতে চাও তাহলে আল্লাহর ওলির কাছে আত্মসমর্পণ করো যতক্ষণ পর্যন্ত মানুষের মস্তিষ্কের অগ্রভাগে শয়তান বসত করে মস্তিষ্কের অগ্রভাগে এই শয়তানকে যদি না তাড়াইতে পারো তুমি আল্লাহর ইবাদত করে আল্লাহরে খুশি করতে পারবা এজন্য কোরআন শরীফের লাস্টের সূরা হলো কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাইহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল কি এটা ভালো না খারাপ খুব ভালো মনে
মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াজবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যতক্ষণ পর্যন্ত খান্নাসকে দূর করতে না পারবা যত বেশ ধরো কাম হইব না। আমার কথায় বিরাট ধন্যবাদ আপনারা। বড় পীর সাহেবের দরবারে এক লোক গেছে আমাকে ওই দেশে, সে জীবনে যা অন্যায় করছে সে মনে মনে বুঝতে পারছে আমি যদি মারা যাই আর আমারে যে এলাকায় মাটি দিব ওই গোরস্থান হতে গরম হয়ে যাব। তার জীবনে ভালো কামানের উনি কইরে দেখেন নাই দেখে নাই, তো পরে চিন্তা করছে যদি বাগদাদ যায় মরি তাহলে তো বাগদাদ তো গোরজাত মাপ। বাগদাদে একটা গোরস্থান আছে বড় পীর সাহেবের, সেখানে কেউ জানা মাটি দিলে তার গোরজাত এটা শুনছে। টাকা পয়সা তো প্রচুর, ছেলে পেলে কইলে বাবা আমি সবকিছু তোকে দিয়ে গেলাম, আমার কিছু টাকা পয়সা দিয়ে আমি বাগদাদ শরীফ যাবো, আমি বাগদাদ যে মরুম নাইলে পরে তো আমার খবর হয়ে যাবো। আমার খবর না মানে আমার আজাবে আরো ওই গোরস্থান তৈরি গরম হয়ে যাবে। চলে গেছে বড় পীর সাহেবের দরবারে, যাই ঘোরাফেরা করে বড় পীর সাহেব তো ঠিক পাইছে আল্লাহর ওলির অন্তর্জামী না কথা কর না কেন, হ্যাঁ ডাক দিছে বাবা এদিকে আইসো। কোত্থেকে আসলা কি ব্যাপার, তখন সব কিছু ভাঙ্গে চুরিয়ে বলার পরে বলে ঠিক আছে তুমি থাকো তোমার সমস্যা নাই। তা খাওয়া দাওয়া করছে রাত্রে, ওনারে দরবারের মধ্যে বলছে তুমি এই নামগুলো বসে বসে জপনা করবা আর আমার এই গোরস্থানের দিক তাকাই থাকবা, ভয় পাইও না কোনো সমস্যা নেই। তো ওই রাত্রে বসে বসে ওই নাম জপতেছে আর ওই গোরস্থান দিক তাকানো, দেখে কারা যেন সাদা পোশাক পরা এটা লাশ কর্তৃক আইনে ওই মাঠের ওই গোরস্থান ওই কোনায় গাড়ে, আবার ওই পাশটা একটা উঠে নিয়ে কই যেন নিয়ে যা, মানে আনে আর নিয়ে যায়। দেখছে সকালবেলা বড় পেশাব নামাজ কালাম পরে জিজ্ঞেস করছে বাবা তুমি কিছু দেখছো? বলে হ হুজুর দেখলাম। কি দেখলে? বলে দেখলাম কারা যেন সাদা পোশাক পরে পরে প্রত্যেক একটা লাশ নিয়ে আসে আপনার গোরস্থানের মধ্যে রাখে, আবার একটা উঠে নিয়ে চলে যায়, এই দেখলাম। বলে কিছু বোঝো নাই? না। বলে শোনো পৃথিবীতে যারা ভালো মানুষ তারা যে জায়গায় মারা যাক ফেরেশতারা আইনা আমার এই গোরস্থানে ছুঁয়ে যায়। আর এই আমাকে দেশে যাদের বলি আজি বাজি আছে ওই যে আবার উঠে নিয়ে সেই দেশে আবার লোকটা কয়তো হুজুর আমি বাড়ি যাই গিয়ে ঘুতে যখন মাফ নাই শয়তান ভালো যদি হও তাহলে যেখানেই তুমি মারা যাও ওটা বাগদাদেই যাবে, আর যদি খারাপ হও বাগদাদের লোক ওই খারাপের দেশে এই যে ওর রিমান্ড মাপ নাই, রিমান্ড কারো মাপ নাই। এজন্য খান্নাস ত্যাগ করতে হবে, আর খান্নাস ত্যাগ করতে না পারলে ইবাদত হবে না। এজন্য আল্লাহ বলেছেন উদুনি আস্তাজিব লাকুম, একলা হয়ে যাও, একলা হয়ে আমাকে ডাক দিবা, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ডাকের উত্তর দিয়ে দেব। আবার কথায় বিরক্ত হন। এজন্য এগুলি আপনাদের জানতে হবে, আমাদের জানতে হবে, বুঝতে হবে। একটা গান আগে শোনাই। সাধক রজ্জব আলী দেওয়ান সাহেব বাবাজানের একটা গান করেছেন, আমি চিন্তা করতেছি হঠাৎ করে মালিকের দয়ায় সাধক রজ্জব দেওয়ান সাহেব একটা গান মনে পড়লো, মানে যে গানের তোল খেয়াল করে গানটা আপনারা শোনেন। ধন্যবাদ। কয়টা জেলা পার হতে হবে গানটা শুনবেন। এই যে কাম করো তো 6 জেলা ছেড়ে, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, কয়টা হয়েছে? এই 6টা জেলা পার হওয়ার পরে কোথায় যাবে? কর্মপুর। কর্ম না করলে ধর্ম, কর্মই ধর্ম যদি তাহা সত্য হয়। কি বলেন? কর্মই ধর্ম, কর্মের মধ্যে ধর্ম হয় যদি তাহা সত্য হয়। তাই সাধক কি লিখছে?
লিখছে কাম করো ছয় জিলা ছেড়ে যেতে হবে কর্মপুর বহুদূর বহুদূর খুঁজে দেখো সাধন রাজ্য বহুদূর আমার কথায় কষ্ট পায় না মা আমরা কিছু মানুষ আছি কাম করে ভাত খাবো না খালি রিলিফ খামু ভাই এক পদের লোক আছে না ওরা রিলিফ খাবি কাম করে খাবি আর যদি কাম করো তাহলে ভালো মজুরি তাই কাম করো 6 জেলা ছেড়ে যেতে হবে কোথায় কর্মপুর খুঁজে দেখুন সাধন রাজ্য কর্মপুরের কর্ণধারী সে যে কোথায় মন ব্যাপারী কর্মপুরে সে যে কোথায় মন ব্যাপারী মায়া রাজ্য ত্যাগ করি তোমার যেতে হবে বিশ্বাসপুর বেশি দিন সময় নাই বাবা চলে যেতে হবে কারণ আপনি যেখানেই যান কবর আপনার সাথে সাথে ঘুরে মক্কা গিয়েছেন মদিনা গিয়েছেন সারা পৃথিবী যত রাষ্ট্র আছে ভ্রমণ করেছেন পাহাড় দেখেছেন পর্বত দেখেছেন চন্দ্র দেখেছেন সূর্য দেখেছেন সাগর দেখেছেন সব দেখেছেন কিন্তু নিজের দেখেন নাই কিছুই দেখেন নাই পাহাড় চেনেন পর্বত চেনেন সূর্য চন্দ্র সব চিনেন মক্কা চেনেন মদিনা চিনেন আপনারে চেনেন না আপনার কিছুই চেনা হয় না মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু যেই পর্যন্ত তুমি তোমারে চেনো না সে পর্যন্ত আল্লাহরেও চেনা যাবে
10টি থানা মাসুক বিনে যাওয়া যায় না। ইন্দ্রপুরে 10টি থানা মাসুক বিনে যাওয়া যায় না। ইন্দ্রপুরে 10টি থানা মাসুক বিনে যাওয়া যায় না গে। বাধ্য করে ওই 10 থানা সেই জন্য হয় খুব চতুর। ওরে যখন কাম সাগরের পারে যাবে ইন্দ্রদেব যুদ্ধ দিবে। ইন্দ্রদেবের যুদ্ধ দিবে সে যুদ্ধে জয় হলে পরে চলে যাইবা সাধনপুর। সে যুদ্ধে জয় হইলে পরে চলে যাইবা সাধনপুর। খুঁজে দেখো সাধন রাজ্য বহুদূর বহুদূর। খুঁজে দেখো সাধন রাজ্য বহুদূর। ছোট বাজাও, খুব ছোট বাজাবা। আছে ইন্দ্রপুরে 10টি থানা, সেখানে মাসুক ছাড়া যাওয়া যায় না। যেজন বাধ্য করেছে ওই 10 থানা সেই ব্যক্তি হয় খুব চতুর। যখন কামসাগরের পারে যাবে ইন্দ্রদেবে যুদ্ধ দিবে সেই যুদ্ধে জয় হলে পরে চলে যাবা সাধু। আস্তে আস্তে বাবাজি এই সামনে এই যে বাবাজি বসছেন সামনে, বসছেন সামনে। ফরজ কারোর জন্য সুন্নত, কারোর জন্য মুবাহ, আবার আমার কারোর জন্য পাপ হয়। এজন্য একটু খেয়াল করে, এগুলি মহতের কালাম। আমরা কিন্তু এটা বাড়ির থেকে বুদ্ধি করে আসি না। এই মুখটা তুমি এটা করি, আমি এটা করি। কি বাবা ছোট, যেহেতু আপনার তরিকতের মানুষ, মুরব্বি মুরব্বি বাজান বসেন। আচ্ছা, আমাকে 2-3 মিনিট সময় দেওয়া যাবে? হ্যাঁ, আস্তে 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 আস্তে। আপনাদের পাশেই তো মানিকগঞ্জ, তাই না? খুব খেয়াল করে শুনবেন, দয়া করে। আমার এই কথার সময় আমার দিক ছাড়া অন্যদিকে তাকাবেন না। এই মানিকগঞ্জ জেলার মধ্যে একটি জায়গার নাম আছে ঝিটকা, চেনেন? এই ঝিটকা আগে ছিল শুধু ঝিটকা, পরে হয়েছে ঝিটকা শরীফ। আগে ছিল শুধু আজমির, এটা গ্রামের নাম, পরে হয়েছে কি আজমির শরীফ। আগে ছিল বাক্কা, পরে হয়ে গেল মক্কা শরীফ। যদি আমার হুজুরে পাক মুহাম্মদ রাসূলুল্লাহ উনি মদিনায় না গেলে ওই মদিনা শরীফ হইতো না। হয়তো শুধু মদিনা নয়, ওটা সোনার মদিনা। আল্লাহর ওলিরা যেখানে আসে ওই জায়গাটা পবিত্র হয়ে যায়, শরীফ হয়ে যায়। মাছ ভান্ডার দরবার শরীফ, আটরশি দরবার শরীফ, সুরেশ্বর দরবার শরীফ, ঠিক কিনা? মুসুরি খোলা শাহ সাহেবের দরবার শরীফ,
শরীফ পবিত্র। ছোট, খুব ছোট বাজাবা। আমাদের এই জিটকা শরীফে আপনারা গেলে দেখবেন কলাহাটা কয়েকটা মাজার আছে, তার মধ্যে একটা মাজার আছে জিন্দাসার মাজার। ওনার নাম কিন্তু জিন্দাসা না, ওনার নাম ছিল আহম্মদ আলী কাউসার, কিন্তু পরে নাম হইল জিন্দাসা। আমার কথাই বিরক্ত হন। কলিকাতার মানিকতলার বেলেঘাটা, কলিকাতা বেলেঘাটা থেকে আল্লাহর একজন ওলি যার নাম ছিল সাফাতুল্লাহ মিসকিন রহমাতুল্লাহ, উনি এই বঙ্গদেশে আসতো ইসলাম প্রচার করার জন্য, তরিকার দাওয়াত দেওয়ার জন্য, তাসওয়াবের দাওয়াত দেওয়ার জন্য। আমাদের এই জিটকা শরীফের কিছু মানুষ তার কাছে বায়াত গ্রহণ করেছে। আহম্মদ আলী কাউসার তার মধ্যে আছে। তখন জিটকা মাঠ দরবার হয় নাই, মুক্তা সরকার। জিটকার পাশে একটা জায়গা আছে বাল্লা, সেখানে কালু মল্লিক নামে একজন মানুষ ছিল, তার বাড়িতে ছোট্ট একটা খানকা শরীফ। আগে কি, আগে মসজিদ না আগে খানকা? শাহজালাল বাবা এসে বইছে, প্রথম খানকা হয়েছে, পরে মসজিদ হয়েছে। শাহ আলী বাবা মিরপুরা এসে বসছে, আগে খানকা হয়েছে, পরে মসজিদ। পুষ মাসের সময় শীতের মাধ্যমে ওলি আল্লাহরা সফর করে, তো 400-500 লোক। তখন উনি কলকাতার থেকে আসছে, সন্ধ্যার পরে দরবারে মিলাদ মাহফিল হয়েছে, দরুদ কিয়াম হয়েছে, তাবারক বিতরণ হয়েছে, রাত্রে একটু মজলিসে বৈঠকি গান হয় না পিসাব দরবারে? তো দরবারে বৈঠকি গান শুরু হলো, 2টা গান মাত্র হয়ে গেছে। এমন সময় সাফাতুল্লাহ মিসকিন বলল, আজকে আর কোনো মাহফিল হবে না, কাল হবে, যাও। আর সেখানের যিনি মালিক, সে যদি বলে আর গান গাওয়া লাগবে না, আমরা গান গাবো না, না ভাইজান গাবো না। ছোট মানুষজন যারা কাছের মানুষ চলে যাও, দূরের মানুষগুলি এই খানকা শরীফে থাকো। ভক্তরা মনে করছে অনেক দূর থেকে আসছে, বাবা একটু বিশ্রামের তো অবশ্যই প্রয়োজন। তারপরেও 200-250 লোক দর খানকার মধ্যে শোয়া। ওনার একটা অভ্যাস ছিল, এখন তো চা পাওয়া যায় যখন তখন, তখন চা পাওয়া যাইতো না। ওনার একটা অভ্যাস ছিল, উনি শোবার আগে একটু চা বানায় খাইতো। ওনার ব্যাগের মধ্যে 4 পাতা থাকতো, ভক্তরা একটু পানি গরম করে দিত, 2টো পাতা দিয়ে একটু চা বানায়। কিন্তু ওই দিন আর কাউকে বলে নাই আমার একটু চা খাও। এই না বলার মধ্যে একটা কারণ আছে মুক্তা। কি কারণ দেখে আমি তো চাইলাম না আমারে কেউ বোঝে কিনা। গুরুরে কেউ বোঝে কিনা। সব মানুষ শুয়ে পড়ছে, কেউ বসে বসে গল্প করছে, কিন্তু কাউসার ঘুমায় নাই। উনি খেয়াল করছে বাবা তো চা খায় নাই, বাবার তো ঘুম হবে না। এই দেখেন গুরুকে কেমনে পাইতে পায়। ঘুমিয়ে পড়ছে, ডাক দেওয়া যাবে না। উনি ঘর থেকে খুঁজে খুঁজে ওনার ব্যাগের ভিতর থেকে 4 পাতা বের করে পানি গরম করে চা তৈরি করে, যেই রুমের মধ্যে হুজুর শুয়ে আছে ওই ঘরের বারান্দার উপর দিয়ে হাতে ডাক দেয় নাই। হঠাৎ যদি ঘুমায়, ঘুমানো মানুষকে ডাক দেওয়া যায়? আর আমার পীর যদি ঘুমায়, আমার তো কোনো কথাই নাই। আল্লাহর ওলিরা ঘুমায়, পায়ের আওয়াজ পাইছে, ঘরের ভিতর থেকে বলে কে রে? কইল বাবা আমি কাউসার। এই তুমি হাঁটাহাঁটি করছো কেন, ঘুমাও নাই? বললো বাবা একটু চা বানাইছিলাম, খাবেন? একটা আওয়াজ আসলো, আহা। ঘরের দরজাটা খুলছে, দেখে সাফাতুল্লাহ মিসকিনের চোখ দিয়ে পানি পড়তেছে। এত মানুষ দরবারে ঘুমাই রয়েছে, শুয়ে রয়েছে, কেউ বুঝলো না
তুমি আমারে বুঝতে পারলে আমার চার খাওয়ার প্রয়োজন। আহারে চা খেয়ে দয়ালদের চা দিছে, চাটা খাওয়াইছে, দয়াল একটু বালিশের মাথা দিছে, পাও দুইটা বুকের মধ্যে নিয়ে বসে বসে পাওটা একটু খেদমত না করলে রহমত পাওয়া যায় না। আপনি খেদমত করবেন, দোয়া আপনার একলাই চলে আসবে। উনি খেদমত করছে আর উনি কথা বলছেন, কথা বলতে বলতে রাত শেষ হয়ে গেছে। সাইডে রাত গেছে। আশেক মাসেক যখন প্রেম খেলা খেলে মুক্তা সরকার, ফেরেশতাও জানে না কি হয়। জালালউদ্দিন রুমি বলেছেন, আশেকা মাসেকের আমার দৃষ্ট কেরাবিন কাতেবিন খবর না দৃষ্ট। আশেক মাসেক যখন প্রেম খেলা খেলায়, কেরাবিন কাতেবিন বোঝে না কি হয়। হঠাৎ করে সাফাতুল্লাহ মিসকিন বলছে, কাউসার একটু পরে তো আজান হবে, ফজরের নামাজ পড়তে হবে, যাও তুমি একটু বিশ্রাম করো, আমি একটু চক্ষুটা। শীতের রাত, ওনাকে রাইখে কেবল ঘরের দরবারের মধ্যে একটা জায়গায় একটু শোয়ার ব্যবস্থা করছে। আর আজান হয়ে গেছে, আসসালাতু খায়রুম, ঘুম থেকে নামাজ। আর কাউসার ঘুমাই নাই। কি করি? সাফাতুল্লাহ মিসকিন মনে মনে বলতেছে, শীতের মধ্যে একটু গরম পানি পাইলে মনে হয় ভালো হইতো, এটা মনে মনে বলছে। আর কাউসার পানি গরম করার জন্য প্রস্তুত হয়ে গেছে। সুবহানাল্লাহ। পানিটা গরম করে আমার করে মেরে খাতে শূন্য করে দয়াল, তাই কি তোমার বাবা না দয়াল করে মেরে খাতে শূন্য বলে, তাই কি তোমার বাবা না দয়াল
পানি গরম করে আবার পায়ে পায়ে হাঁটছে। ডাক দিয়ে জিজ্ঞেস করছে, কে রে? বললো, বাবা আমি কাউসার। তুমি ঘুমাও নাই? বললো, একটু পানি গরম করেছিলাম, উজু করবে। ঘরের দরজা খুললেন, বুক ভিজে গেছে চোখের পানি। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে বাবা যান উনি দাঁড়িয়ে বসে বসে ভক্তদেরকে নসিহত শোনাইতেছে, আর কাউসার মুখের দিকে তাকিয়ে বসে আছে। বয়ান করতে করতে একটা ভিতরে জালালি হাত, বসা মানুষ লাভ দিয়ে দাঁড়িয়ে গেছে। দেখতো আমার জিন্দাসা কোথায়, দেখতো। ভক্তরা কয়, বাবা জিন্দাসা নামে তো কোনো ভাই নাই। বললো, আমার কাউসারকে ডাকো, আজকে থেকে নাম হবে জিন্দাসা। আমার কাউসার কখনো ঘুমায় না, আজকে থেকে কি নাম হবে? জিন্দাসা। যে দেখবেন জিক্কা শরীফে লেখা আছে আহমদ আলী কাউসার ওরফে জিন্দাসা। সাধক দেওয়ান রশিদ বাবা যান জিক্কা শরীফের গান লিখলেন, ঘুমাইলে পরে দিধারে হারাবি মুলসলো ঘুমাইলে পরে দিধারে হারাবি মুলসলো আনা ঘুমাইলে পরে দিধারে হারাবি মুলসলো আনা আগমন সত্যের বলে কেন ময়নে ঘুমাইও না সালামা ঘুমাইলে পরে দিধারে হারাবি মুলসলো আনা ঘুমাইলে পরে দিধারে হারাবি মুলসলো আনা কাই কোন সুতনে অচেতনে কাই কোন সুতনে অচেতনে চৈতন্য মানুষ যারা কেউ সেই রই না, তারা সবাই যাই সাধু সবাই যাই রূপের পাহাড় সাধু সবাই যাই রূপের পাহাড় সাধু চৈতন্য মানুষ যারা সেই রই না, তারা সবাই যাই রূপের পাহাড় সাধু ওরে সবাই যাই রূপের পাহাড় সাধু যারা সবাই যাই রূপের পাহাড় সাধু যারা হয়ুরা ঘরে বসন করে ভগ্ন ঘরের ধার ধারে না ঘরে বসন করে ভগ্ন ঘরের ধার ধারে না ঘরে বসন করে ভগ্ন ঘরের ধার ধারে না প্রভু সত্য করে জ্ঞান নয়নে ঘুমাইও না সালামা ঘুমাইলে পরবি হারাবি মনসলো না ঘুমাইলে পরবি হারাবি মনসলো না থেকে মন সচেতন জ্ঞান নয়নে ঘুমাইও না থেকে মন সচেতন জ্ঞান নয়নে ঘুমাইও না থেকে সে থাকে ভগ্ন ঘরে আমার ইসরাফিল বাবা পাইয়া তারে আরে ভাঙ্গে ঘরে বারে বারে যাই যেত না ভাঙ্গে ঘরে বারে বারে যাই যেত না ভাঙ্গে ঘরে বারে বারে যাই যেত না সে থাকিবে ভগ্ন ঘরে কারিগর পাইয়া তারে ভাঙ্গে ঘরে বারে বারে যাই যেত না ভাঙ্গে ঘরে বারে বারে যাই যেত না ভাঙ্গে ঘরে বারে বারে যাই যেত না ঘরের মালিক বাধ্য হলে ইন্দ্রাবে ঘরে হলো জানা ঘরের মালিক বাধ্য হলে ইন্দ্রাবে ঘরে হলো জানা ঘরের মালিক বাধ্য হলে ইন্দ্রাবে হলো জানা আই কোমল অচেতনে কেন নয়নে আর ঘুমাইও না ঘুমাইলে পরবি ফেরে হারাবি মুলসলো জানা ঘুমাইলে পরবি ফেরে হারাবি মুলসলো জানা সে কোমল অচেতন কেন নয়নে ঘুমাইও না সে কোমল অচেতন কেন নয়নে
সচেতনে সচেতনে জ্ঞান নয়নে আর ঘুম যাইও না দেওয়ান রশিদ বল বারে বারে ঘর খানালাও পাকা করে বসত করো এই ঘরে ঘর আর ভাঙবে না। বসত করো এই ঘরে ঘর আর ভাঙবে না। বসত করো এই ঘরে ঘর আর ভাঙবে না। দেওয়ান রশিদ বলে বারে বারে ঘর খানালাও পাকা করে বসত করো এই ঘরে ঘর আর ভাঙবে না। বসত করো এই ঘরে ঘর আর ভাঙবে না। বসত করো এই ঘরে ঘর আর ভাঙবে না। একজনই কামেল পীরের সঙ্গ ধইরা ঘর খানা পাকা করো। কামেল পীরের সঙ্গ ধরে ঘর খানা পাকা করো না। কামেল পীরের সঙ্গ ধরে ঘর খানা পাকা করো না। আগমন সচেতনে জ্ঞান নয়নে আর ঘুম যাইও না। ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন সলয়ানা। ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন সলয়ানা। হে কমন সচেতন জ্ঞান নয়নে ঘুম যাইও না। হে কমন সচেতন জ্ঞান নয়নে ঘুম যাইও না। হে কমন বেশি লাগে না। দেওয়ান রশিদ বলে বারে বারে ঘর খানালো পাকা করে পাকা করে বসত করো এই ঘরে আর ঘর ভাঙবে না। এই গড় দাদার পাকা হয় এই গড় দাদার পাকা এই গড়টা যেই জায়গায় রাখবো এলাকা শুদ্ধ পাকা হয়। সুবহানাল্লাহ। কি শাহালি বাবার ঘর পাকা না? এই ঘরের মধ্যে কেউ যেতে পারবো? কথা কর না কেন? ওই ঘর ভাঙবে আর শাহজালাল বাবার ঘর পাকা না? ওই এলাকায় পাকা। আমার আসানুল্লাহ শাসাব বাবার ঘর পাকা, হ্যাঁ শরফুদ্দিন চিশতির ঘর পাকা, আল্লাহর ওলিদের ঘরও পাকা। ওরা যে জায়গায় শুয়ে রয়েছে ওই জায়গাটাও পাকা। সুবহানাল্লাহ। আমার কোনো নসিব খারাপ তাই ভাঙবি হ্যাঁ যা হইতেছে কি আল্লাহর ওলির আল্লাহর বন্ধু না। আল্লাহ আল্লাহ যেন আমার দেশে এই গজব থেকে নাজাত দেয়। সকলে বলে না আমি আল্লাহর ওলিদের কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে নাই। পারে না। আমার কথাই বাজান না বিরক্ত হইলেন? এই ঘরটা পাকা বানান, ওই ঘর মানুষ জিয়ারত করতে যাবে। কাঁচা ঘর জিয়ারত করতে যায় না, পাকা ঘর জিয়ারত করবার জন্য যায়। বাংলাদেশ থেকে আজমির শরীফ যায়, ভারত যায়, সুরার মদিনায় যায়। কি যায় না? অবশ্যই যায়। রসুল পাকের রওজা পাক জিয়ারত করবেন। ইরাকে মৌলা হুসাইনের মৌলা আলীর মাঝার জিয়ারত করতে যায়, শাহজালাল বাবার মাঝার জিয়ারত করতে যায়। ঘর যদি পাকা হয় সেটা মানুষ জিয়ারত করে। তাই দেওয়ান রশিদ বলে বারে বারে ঘর খানালাও পাকা করে বসত করো এই ঘরে, ওই ঘর আর ভাঙবে না। কামেল পীরের সঙ্গ ধরে এই সাধন দেশে বাবা যাওয়ার জন্য তোমাকে সেই সাধনা করতে ইন্দ্রপুরে 10টি থানা, এইটা মাসুক বিনে যাওয়া যায়। ইন্দ্রপুরের 10টি থানা মাসুক বিনে যাওয়া যায় না। যেজন বাধ্য করে ওই 10 থানা
রাজ্য বহুদূর বহুদূর খুঁজে যাক সাধন রাজ্য বহুদূর। আপনাকে সাবেক মন্ত্রী ডাকসুর ভিপি আমানুল্লাহ আমান, উনি যখন মন্ত্রী এখনো উনাকে ডিসির অফিসে যাইতে পারমিশন লাগে না, কথা কয় না, পারমিশন লাগে। আর আমি ঢুক করে গেলি শহীদের বেটা হরে সারা মিটিং আছে, যা কালকে আইসো। আমানুল্লাহ আমান সব গেলে ও একটা দৌড় দিয়ে খালি যায়, কবি স্যার বড় সারাইছে বলে শিকির দরজা মধ্যে খুলে দে, কথা কয় না মানে বেটা পাওয়ারফুল, পারমিশন লাগবে না, পাওয়ারফুল হতে হবে, যেখানে যাবি লাইন ক্লিয়ার। আর যদি পাওয়ার না থাকে ঢোকা তাগের পাশে পার স্যান্ডেলের তলা নষ্ট হয়ে যাবে, দেখা পাবা না। বন্ধুত্ব করো, পাওয়ার থাকলে একটাই তোমার জন্য সবকিছু। ভুল বললাম? যারা সেই পাওয়ারফুল আল্লাহর রঙে যারা রঞ্জিত হয়েছে, আল্লাহর গুণে গুণান্বিত হয়েছে, আল্লাহর সেবাতে মুত্তাসির, আল্লাহর নূর তাজাল্লিতে যারা মুতাজাল্লি, তারা যেখানেই যাক সেখানে কোনো পারমিশন জ্ঞানের রাজ্য সাধন ওই দেশে দেখি আছে, জ্ঞানের রাজ্য ওই দেশে দেখি আছে, ভক্তির অধিকার পেয়ে গেছে প্রেম সাগর আনন্দপুর। দিলাম ফল যা করে হরি, আল্লাহ ধরে না হরিও ধরে না, কথা কয় না। দুই নৌকায় পাড়া দিলে কি হইব? হয় পাখা পারবো আর নাইতে পড়ে যাবে। আল্লাহর নামে দিলাম ফল যা করে হরি, আল্লাহর নাম দিলে আল্লাহর নামই নিবি, হরির নাম দিলে হরির নামই। দরবেজি লালন সফকির বলছে, এক নাম যার সার সে যায় ভব পার, তার তরিয়ার তার খাবে না, পাঁচ পীরের চালন চালিয়ে লালন 84তে করছে আনাগোনা, কোন পথে যাবি মোনা টের পাবি না। আমার কথাবার্তা শেষ, বিরক্ত তোর নাই, লাস্টের কথা জিজ্ঞেস করি, এই যে